এই পেঁপেতে আগের মতো সেই মিষ্টি স্বাদ আর নেই। এর জাদু দিন দিন কমে যাচ্ছে। সব ভূতেরা একসাথে মাথা নাড়ে। ঠিক তখনই জঙ্গলের দিক থেকে হাওয়ার ঝাপটা দিয়ে পেতনি আসে। আমি তোকে আগেই সাবধান করেছিলাম রমেশ। কেন? আমি তো শুধু পেঁপে বেচেছি, এতে কি ভুল হয়েছে? এই পেঁপেগুলো জাদুকরি বীজ থেকে জন্মেছে। এরা মানুষের লোভ বাড়ায়। তুই ভূতেদের খুশি করতে পেঁপে বেশি পেরে ফেলেছিস, তাই গাছের জাদুর ক্ষমতা কমে যাচ্ছে। আমরা তো এখানে পেঁপের জাদু নিতে এসেছিলাম, যে আমাদের শক্তি যোগায়। এই পেঁপেই আমাদের শক্তি যোগায়। পেঁপেতে যদি আর জাদু না থাকে তাহলে এই বাগান আমাদের আর কোনো কাজের না। হ্যাঁ, তুই তোকে দেওয়া সুযোগ নষ্ট করছিস রমেশ। লোভে পড়ে সব শেষ করছিস। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আর কোনোদিনও এত বেশি বেশি পেঁপে পারবো না। এবার যতটুকু প্রয়োজন ততটুকুই পারবো। ও, এখানে এই ব্যাপার ঘটছে। ঠিক আছে। রমেশের পেঁপের বাগান দেখে মনের মধ্যে আগের থেকেই জ্বালা নিয়ে বসেছিল পাঁচু। তার ওপর ভূতেদের সোনা আর পেঁপের জাদু তার মনের মধ্যে লোভের আগুন আরো জ্বালিয়ে দেয়। সে এক নতুন ফন্দি আঁটল। পাঁচু তার পুরনো আলমারি থেকে ধুলো পড়া এক পুরোহিতের পোশাক বের করল এবং নিজের মুখে সাদা রং মেখে একদম ডাইনি সাজলো। তারপর একখানা বড় লাঠি হাতে নিয়ে সে বেরিয়ে পড়ল। আজকে ভূতেদের বোকা বানিয়ে সব সোনা নিয়ে নেব। আর আর ওই জাদুকরি পেঁপে, সেটা তো আমার চাই চাই। পাঁচু চুপি চুপি রমেশের পেঁপে বাগানে ঢোকে। সেখানে টেবিলে রাখা পাকা পেঁপের স্তূপ। পাঁচু একটি ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। হঠাৎ হালকা কুয়াশার মধ্যে ভূতেদের উপস্থিতি টের পাওয়া যায়। তারা টেবিলের চারপাশে জড়ো হয়ে পেঁপে খাচ্ছে। পাঁচু লাঠি উঁচিয়ে গর্জে ওঠে। এই 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 এ তোরা কারা? এই পেঁপে তোদের নয়, ছেড়ে দে এই পেঁপে। তুই কে? তুই কে? আমাদের পেঁপে খাওয়া কে বাধা দেয়? আমি হলাম এই বাগানের রক্ষক, ডাইনি। তোরা এখানে আর আসতে পারবি না। পেঁপের বদলে সোনা রেখে দিয়ে যা। ভূতেরা একে অপরের দিকে তাকায়। তাদের মুখে সন্দেহের ছাপ, কিন্তু তারা ভয় পেয়ে টেবিলে সোনা রেখে পালিয়ে যায়। পাঁচু সোনার মোহরগুলো তুলে নেয়। এরপর কয়েকটি পেঁপেও সে থলিতে ভরে বাড়ি চলে যায়। এই পেঁপে খেলে আমিও ভূতেদের মতো জাদুকরি শক্তি পাবো। তখন রমেশের মতো ভাগ্যবান আমিও হব।